জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন। এই প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামে। আমার নাম মফিজ। আমি একজন স্বল্প শিক্ষিত কিন্তু অত্যন্ত সৎ ড্রাইভার ছিলাম। একসময় বয়সের ভারে মফিজ সাহেব নিজে আর বাস চালাতে পারতেন না। তিনি অন্য ড্রাইভার দিয়ে বাস চালানো শুরু করলেন। কিন্তু দিনমজুর শ্রেণীর মানুষেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে ধর্ণা দিতে শুরু করল। তাদের উপকারের জন্য তিনি সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বলতেন, যাতে বাসের ছাদের নামমাত্র ভাড়ায় তারা ঢাকা যাতায়াত করতে পারে। এভাবেই মফিজ শব্দটি চালু হয়, যা ছিল গরিবের উপকারী বন্ধু মফিজ সাহেবের প্রতি সম্মানসূচক। আজ আমরা ঠাট্টা করে অনেকে মফিজ শব্দটি উচ্চারণ করি, কিন্তু বুকে হাত দিয়ে বলুন, মফিজ হওয়ার যোগ্যতা কি আপনার আমার আছে? এখন আসুন মূল কথায়। পিছিয়ে থাকা জনগণ। ভাইবা বোর্ডের ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভ্রু কুচকে বলা হয়, ও তোমার বাড়ি উত্তরবঙ্গে। তারপর রেজাল্ট যা হবার তাই হয়। একটি কমেন্ট চিত্র। ব্যাপারটা কি সত্যি এরকম? আসলেই কি এরা ব্যাকডেটেড? যাদের মানসিকতা এমন, তারা কি আপডেটেড? আজকের প্রভাবশালী জনপ্রিয় লেখক আনিসুল হক কোথাকার, সৈয়দ শামসুল হক কোথাকার, কবি শেখ ফজলুল করিম কোথাকার ছিলেন, ফকির মজনু শাহ, আব্বাস উদ্দিন, তেবাগা আন্দোলনের সফর নায়ক হাজি দানিশের বাড়ি কোন বঙ্গে ছিল? প্রফুল্ল চক্রবর্তী আর ক্ষুদিরাম বসু জানেন কোথাকার ছিল? যে মেয়ে ম্যাডামটা আজকে ভাইবাতে বসে উত্তরবঙ্গকে ব্যাকডেটেড বলে, সে হয়তো ভুলে গেছে মেয়েদের পড়াশোনার ইতিহাস। উত্তরবঙ্গের বেগম রোকেয়া না থাকলে আজ কি হতো? তানিয়া আমিররা আইনজীবী হতে পারত না, বিমানের পাইলট হতে পারত না কানিস ফাতেমারা, ওয়াসফিয়ার হিমালয় জয় করা লাগত না, চুলায় আগুন দিতে দিতে জীবন শেষ করতে হতো। মৌর্য সেনদের রাজধানী কোথায় ছিল? ঢাকা তো ২-৪০০ বছর আগে রাজধানী হল। ঢাকা অনেক জুনিয়র, সিনিয়র রাজধানী তো মহাস্থানগড়। ৯ বছর দেশ চালানো এরশাদ সাহেব কোথাকার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন বঙ্গের? বগুড়ার ম্যাডাম খালেদা জিয়ার জন্ম দিনাজপুর। দেশের সংকট সময়ে সাহসী সেনাপ্রধানরা কোন বঙ্গের ছিল? বিখ্যাত সাংবাদিক থেকে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাওয়া মশিউর রহমান, যাকে আমরা জাদু মিয়া নামে চিনি, তার বাড়িটাও উত্তরবঙ্গের রংপুরে। কিং কর্তব্য বিমূঢ়। বাংলাদেশের বিপদকালীন সময়ে হাল ধরা রাষ্ট্রপতিরা আর সেনাপ্রধানরা কোন বঙ্গের? একবার বাংলা একাডেমিতে আঞ্চলিক বিতর্ক হচ্ছে। রংপুরের পক্ষে বিতর্কের যে অংশটুকু চ্যানেল আইয়ে দেখানো হল, সেটি ছিল সংক্ষেপে এরকম: আমার দেশের জনক বঙ্গবন্ধুর ছাওয়া শেখ হাসিনা বিয়ের জন্যে পাত্র খুঁজিবার নাগছে, কোনোটে ভালো পাত্র পায় নাই। শেষে সবার চাইতে ভালো পাত্র কোটে পাইছে কন্তবাহে, হামা রংপুরে। বাদ দেন, সারা দেশে শত সহস্র ছেলে থাকতে বঙ্গবন্ধু ওনার মেয়েকে উত্তরবঙ্গের ছেলের সাথে বিয়ে দিলেন কেন? কারণ বঙ্গবন্ধু জানতেন, ওয়াজের জিনিয়াস, হু ইজ রিয়েলি স্মার্ট। দেশ চালায় কোন বঙ্গে মানুষ? কোন বঙ্গের পুত্রবধূ? সাবধান, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় ৪ নেতার এক নেতা ক্যাপ্টেন মনসুর, জেনারেল জে.এন. চৌধুরী, সাবেক ভারতীয় সেনাপ্রধান, সাবেক বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান, এয়ার ভাইস মার্শাল অবসর এ.কে. খন্দকার, স্যামসন এইচ. চৌধুরী, বাংলাদেশের সর্ববৃহৎ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা, সঙ্গীতশিল্পী তপন মাহমুদ, বাপ্পি লাহিড়ী, ডলি সায়ন্তনী, বাদশা বুলবুল, খ্যাতিমান উপস্থাপক ফজলি লোহানী, বাংলা গদ্যরীতির সার্থক রূপকার সাহিত্যিক প্রমোদ চৌধুরী, কবি বন্দে আলী মিয়া, জনপ্রিয় চিত্রনায়িকা সুচিত্রা সেন, টিভি ব্যক্তিত্ব চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, তৌকির আহমেদ, নায়ক আলীরাজ, বৃন্দাবন দাস সহ অনেকে, স্বপ্নাতুর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, ড আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন, মাওলানা খন্দকার আব্দুল রশিদ তর্কবাগিস, মাওলানা রফিকুল ইসলাম খান, যাদবচন্দ্র চক্রবর্তী, রজনীকান্ত সেন, ফাতিহ লোহানী, কণ্ঠশিল্পী কনক চাপা, মুসা ইব্রাহিম, প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এরা সকলেই উত্তরবঙ্গের সন্তান। ভুলে যাবেন না, সামনে সজীব ওয়াজেদ জয় একজন রংপুরের সন্তান। হাঁসের মতো প্যাক প্যাক করে ভাইবা বোর্ডে উত্তরবঙ্গের মফিজ বলে সবাইকে তাড়িয়ে দিলে প্রেসিডেন্ট জিয়া, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, আনিসুল হকদের পেত না এই বাংলাদেশ। ভারতসহ বিশ্বে ১৫০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে সারা বিশ্বে দেশের সুনাম আনছে প্রাণ আরএফএল গ্রুপ। দুঃখিত ভাই, এটাও উত্তরবঙ্গের। সারা বিশ্বে ফ্যাশন দুনিয়ার রানী বলে সমাদৃত বিবি রাসেল, এই মানুষটার বাড়ি রংপুর। অসংখ্য রহিমউদ্দি, করিমউদ্দি, ভরসা কিংবা আমজাদ খান চৌধুরী পুরা উত্তরবঙ্গ জুড়ে। মেধার অভাব উত্তরবঙ্গে নেই,
কিছু কিছু চেয়ারে বসা বিচারকের সুস্থ মানসিকতার অভাব আছে। কথিত মহান ব্যক্তিরা উত্তরবঙ্গ বলে যখন কাউকে পাঠিয়ে দিলেন, তারা হয়তো তখন বাসানি, ক্যাপ্টেন মনসুর, একজন আনিসুল হককে কিংবা ভবিষ্যৎ কোনো রাষ্ট্রপতিকে হারিয়ে ফেললেন। সাথে সাথে এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ। আমি একটি কথা সব সময় বলি, মনে রাখবেন, রাষ্ট্রশাসনের নবাবিত্ব উত্তরবঙ্গ থেকেই এসেছে। তাই উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলার আগে এই কথাগুলো একবার ভেবে দেখবেন।